উত্তাল সিটি লাইফ কলেজে আমাদের আজকে স্বাগতম করে শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে আমি 3টি ক্লাস নিয়েছি, নবম অধ্যায় সমাজের অবস্থানের উপর। আজকে আমার 4র্থ ক্লাস। এর আগে তোমাদের প্রতি ক্লাসে একটা করে বাড়ি কাজ দিয়েছিলাম। আমি বিশ্বাস করি তোমরা সবাই বাড়ি কাজটা করেছো এবং সমস্যার সমাধান করেছো। আজকে আমি আরও 4টা সমস্যা নিয়ে আলোচনা করব, চেষ্টা করে এই সমস্যার সমাধান করার জন্য। এখন প্রথম যে সমস্যাটা আছে সেটা একটি লঞ্চ ঘন্টায় 12 কিলোমিটার বেগে চলতে পারে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে প্রবাহিত হয়ে সোজাসুজি বিপরীত বিন্দুতে একটি নদী এক তীরের কোনো বিন্দু হতে কোনো দিকে যাত্রা করলে লঞ্চটি নদীর অপর তীরে সোজাসুজি বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারে। তাহলে প্রশ্নটা কি চেয়েছে? বলছে যে একটি নদীর এক তীরে কোনো বিন্দু হতে কোন দিকে যাত্রা করে, তার মানে আমাকে বের করতে বলছে দিকটা, কোন দিকে যাত্রা করলে লঞ্চটি নদীর অপর তীরে সোজাসুজি বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারে। দেখো একটা আমরা চেষ্টা করে দেখি। এখানে বলা আছে প্রথমেই যে লঞ্চটির বেগ ঘন্টায় কত? 12 কিলোমিটার, ঘন্টায় স্রোতের বেগ কত? 6 কিলোমিটার। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। তাহলে এই বরাবর নিলাম, ও বিন্দুতে ক্রিয়া করতেছে ইউ, স্রোতের বেগ কত? 6 কিলোমিটার বাই 6 কিলোমিটার বেগে স্রোতের দিকে ক্রিয়া করতেছে। আমি তারপরে বলা আছে লঞ্চটি, তাহলে স্রোত যেদিকে তার বিপরীত দিকে আমি একটা লঞ্চের নিলাম বেগ, সেটা হচ্ছে বি। কত কিলোমিটার? 12 কিলোমিটার পার ঘন্টা। এখন দেখো এইটা যদি নদীর অপর একটা তীর হয়, তাহলে এই স্রোতের বেগ এবং লঞ্চের বেগ পরস্পর আলফা কোণে ক্রিয়া করতেছে। এখন এই যে একটা বিন্দু, এই বিন্দুতে যদি আমরা একটা লব্ধি অঙ্কন করি, দেখো এটাই হচ্ছে নদীর এই পার থেকে ওই পারে তার ন্যূনতম দূরত্ব, এবং এটা স্রোতের বেগের সাথে কিভাবে আছে? 90 ডিগ্রি কোণ করে ক্রিয়ারত। আমি এটাকে ধরলাম ডব্লিউ। এখন দেখো আমরা এটা বের করতে চাই। কি বের করব বলছি? কোণ। এখন দেখো ইউ বেগের সাথে লব্ধি কত কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা বেগের সামান্তরিক সূত্র অনুসারে সমাধানটা দেখো একটু, 1 নাম্বার যেটা, তাহলে ধরি স্রোতের বেগ ইউ সমান কত? 6 কিলোমিটার পার ঘন্টা। লঞ্চটির বেগ বি সমান কত? 12 কিলোমিটার পার ঘন্টা। তারা পরস্পর কিভাবে ক্রিয়া করতেছে? স্রোতের বেগের সাথে লঞ্চটি আলফা কোণে ক্রিয়াশীল। দেখো এখন আমি যদি দিকটা বের করতে চাই, তাহলে দিক কি? টেন, আমরা সূত্র কি জানি? টেন থিটা ইকুয়াল বি সাইন আলফা বাই ইউ বি কস আলফা। টেন থিটা, থিটাটা এখানে কত? যেহেতু এটা সমকোণ, তার মানে 90, টেন 90 ইকুয়াল ভি কত পেয়েছি আমরা? 12 সাইন আলফা, ইউ কত? 6 প্লাস 12 কস আলফা। তাহলে আমরা দিক লিখলাম 10 90 ডিগ্রি ইকুয়াল 12 সাইন আলফা বাই 6 কস আলফা। দেখো মুছে ফেলি একটা। টেন সমান আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে লিখতে পারি সাইন 90 বাই কস 90
12 sin alpha by 6 12 cos alpha, বা sin 90 মানে হচ্ছে কত 1, cos 90 মানে 0, 12 sin alpha 6 12 cos alpha, 1/0 মানে এটা আর গুণ করি আমরা, এটার সাথে করবো এটা গুণ, এটার সাথে এটা, দেখো গুণ করলে 0 আর 12 sin alpha গুণ করলে 0 হয়ে যাবে, আর এটা থাকবে 6 + 12 cos alpha = 0, বা 6 + 12 cos alpha = 0। তাহলে 12 cos alpha একটা প্লাস আছে, সমাধানের নিয়ম ডান পাশে নিলে হয়ে যাবে -6, 12 আসছে cos-এর সাথে গুণ আকারে, ওই পাশে গেলে কি হয়ে যাবে সমাধানের নিয়ম অনুসারে ভাগ, -6/12। আমরা যদি এটাকে সমাধান করার চেষ্টা করি, cos alpha = -1/2। আমার বের করতে বলছে কোন দিকে, দিক বের করতে হলে আলফার মানটা বের করতে হবে। cos alpha -1/2 মানে হচ্ছে -1/2 মানে হচ্ছে cos 120 ডিগ্রি মান, কি বলছি cos 120 ডিগ্রি মান কত বলছি -1/2। তাহলে আমরা কি করি, উভয় পাশ থেকে এই cos আর cos যদি চলে যায় থাকে কত, আলফা = 120 ডিগ্রি। আমার এটাই হচ্ছে দিক, বলছে কোন দিকে, তার মানে লঞ্চটি কীভাবে প্রবাহিত হতে হবে, 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে লঞ্চটি নদীর 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে লঞ্চটি নদীর অপর তীরে সোজাসুজি পৌঁছাইতে পারবে, অপর তীরে সোজাসুজি বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে। এটাই হচ্ছে কত ডিগ্রি কোণ, তাহলে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে লঞ্চটি অপর তীরে সোজা বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবে। এটাই হচ্ছে 1 নংয়ের সমস্যার সমাধান। এখন দেখো দুই সমস্যা যেটা দেওয়া আছে, এটাও খুবই সহজ, প্রায় একই নিয়ম, একের মতো। একটি নদীর স্রোতের বেগ 5 মিটার/সেকেন্ড, স্রোতের বেগ পরে বলছে 10 মিটার/সেকেন্ড বেগে একটি নৌকা সোজাসুজি পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগে, নদীর প্রস্থ কত নির্ণয় করতে বলছে। তাহলে কি দেওয়া আছে, এখানে স্রোতের বেগ দেওয়া আছে, নদীর স্রোতের বেগ, আর 10 মিটার/সেকেন্ড বেগে একটি নৌকা সোজাসুজি পাড়ি দিতেছে। তাহলে আমাকে এখানে বের করতে বলছে নদীর প্রস্থ কত। তাহলে দেখো চিত্রটা একটু অঙ্কন করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা নদী, তাহলে নদীতে কি বলছে, একটি স্রোতের বেগ, স্রোতের বেগ কত দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড, এটা আমরা ধরলাম ইউ। তারপর দেওয়া আছে 10 মিটার বেগে নৌকা সোজাসুজি, তাহলে ধরলাম এটা নৌকা কত মিটার বেগে, বি সমান 10 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। পরস্পর কীভাবে প্রবাহিত হচ্ছে, আলফা কোণে। তাহলে এদের লব্ধি, যদি আমি ওই পারে যেতে চাই তাহলে এটা হচ্ছে তাদের লব্ধি, তাহলে এটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম। আর আমরা জানি নদীর প্রস্থকে ধরে নিলাম ডি, আমাকে বের করতে বলছে নদীর প্রস্থ ডি, বের করো। তাহলে দেখো স্রোতের বেগ বি দেওয়া আছে, ইউ দেওয়া আছে 5 মিটার, বি দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, আলফা কোণে পরস্পর ক্রিয়াশীল। এখন দেখো তাহলে এখানে যদি এটা লব্ধি হয়
স্রোতের বেগের সাথে, তাহলে এই কোণটা কত হচ্ছে, থিটার মান 90 ডিগ্রি। তাহলে ধরি স্রোতের বেগ ইউ সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ বি সমান 10 মিটার পার সেকেন্ড। পরস্পর কিভাবে ক্রিয়া করতেছে, ইউ ও বি বেগ দ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, তাদের লব্ধি ডব্লিউ। এখন দেখো আমি স্রোতের বেগ বরাবর বেগের লম্বাংশ সূত্র প্রয়োগ করতে চাই। আমরা প্রথম যে ক্লাস আলোচনা করেছিলাম ও এ ছিল, এটা ছিল, তাহলে স্রোতের বেগ বরাবর বেগের লম্বাংশ সূত্র প্রয়োগ করি। স্রোতের বেগ বরাবর লম্বাংশ সূত্র প্রয়োগ করি, তাহলে কি হবে, তাহলে আমরা জানি দিক, লম্বাংশ মানে হচ্ছে 10 ডব্লিউ মানে লব্ধি cos থিটা ইকুয়াল স্রোতের বেগ, তাহলে ইউ cos, এখানে আলফার না জায়গায় হবে cos, যেহেতু কোণ কত নেই তার মানে 0 ডিগ্রি, প্লাস বি cos আলফা, এই বরাবর নিচ্ছি। দেখো ডব্লিউ cos 90 ডিগ্রি, cos 90 মানে হচ্ছে 0, তাহলে 0 cos 0 কত 1 প্লাস বি cos আলফা। তাহলে 0 একটু খেয়াল করো, ইউ সমান আমরা কত বলছি 5 প্লাস বি কত বলছি নৌকার 10 cos আলফা। তাহলে আমরা সমাধান নিয়ম সব বাম পাশে নিয়ে আসি, 5 প্লাস 10 cos আলফা ইকুয়াল 0, 10 cos আলফা, এটা আছে প্লাস 5, সমাধানের নিয়ম সে ডান পাশে নিলে হয়ে যাবে -5, এটা দিলাম আমি 1 নং সমীকরণ। দেখো আমরা এখান থেকে পেলাম 10 cos আলফা। এখন আমরা বেগের সামান্তরিক সূত্র অনুসারে জানি লব্ধি স্কয়ার মানে ওমেগা ডব্লিউ স্কয়ার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি cos আলফা, ডব্লিউ স্কয়ার ইউ স্কয়ার, ইউর মানে হচ্ছে স্রোতের বেগ 5, বি হচ্ছে নৌকার বেগ 10, তারপর স্কয়ার প্লাস 2 ইন্টু ইউ হচ্ছে 5, বি হচ্ছে 10। আমরা দেখো এখানে কি পেয়েছিলাম cos আলফা, ওমেগা স্কয়ার 5 এর স্কয়ার মানে 25, 10 এর স্কয়ার মানে 100 প্লাস 10 ইন্টু দেখো 10 cos আলফা, 10 cos আলফার মানে আমরা কত পেয়েছি -5, মানটা এখানে বসিয়ে দেই। তাহলে দেখো ওমেগা ডব্লিউ স্কয়ার ইকুয়াল 25 প্লাস 100 প্লাস মাইনাস -50 ডব্লিউ স্কয়ার, যেটাতে বিয়োগ করি 125 বিয়োগ 50, ডব্লিউ স্কয়ার থাকে বিয়োগ করলে 75, এটা যদি আমরা বর্গমূল করি তাহলে 75কে লেখা যায় 25 ইন্টু 3, তাহলে এটাকে লেখা যায় 5 স্কয়ার ইন্টু 3, 5 স্কয়ার ইন্টু √3। তাহলে দেখো রুট স্কয়ার চলে গেলে থাকে কত 5 √3 মিটার পার
সেকেন্ড। আমরা লব্ধি পেয়ে গেছি মিটার পার 5√3 মিটার পার সেকেন্ড। আমার দরকার এখন ডি বের করব। দেখো তোমরা এই সূত্র নিশ্চয়ই আগে পড়েছ। আমার এখানে সময় দেয়া আছে কত? 1 মিনিট 40 সেকেন্ড। তাহলে টি 1 মিনিট 40 সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে আমি সব সেকেন্ডে নিয়ে যাব, কারণ এখানে সেকেন্ড দেয়া আছে। তাহলে 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড প্লাস 40 সেকেন্ড কত হচ্ছে? 100 সেকেন্ড। তাহলে আমি টি পেয়ে গেলাম কত? 100 সেকেন্ড। আমি এটাকে বেগ মানে লব্ধি দ্বারা প্রকাশিত করতেছি ডব্লিউ, তাহলে 5√3। আমার দরকার এখন ডি। তাহলে দেখো সূত্রটা আমরা জানি, দূরত্ব ইকুয়াল এস ইকুয়াল বি টি। এস এর জায়গায় আমরা দেওয়া আছে ডি ইকুয়াল বি টি। তাহলে ডিটা আমি বের করব। বি মানে হচ্ছে ডব্লিউর মান কত? 5√3। টি মানে হচ্ছে 100। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 500√3 মিটার। এটাই হচ্ছে নদীর প্রশস্ত। তাহলে নদীটি কত প্রশস্ত? 500√3 মিটার পার মিটার নদীটির প্রশস্ত। ঠিক আছে, এটা ছিল আমার 2 নং সমস্যার সমাধান। এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো 3 নংয়ে যে সমস্যাটা দেয়া আছে, আমি 1 আর 2 মুছে ফেলি। কি দেয়া আছে? একখানি নৌকা টি সময়ে একটি নদীর সোজাসুজি পাড়ে দিতে পারে এবং T1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। শান্ত নদীতে বেগ ইউ এবং স্রোতের বেগ বলছে বি হলে একটা প্রমাণ। দেখো আগে একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। প্রথম বলছে শান্ত নদীতে বেগ, তাহলে এটা যদি একটা নদী হয় তাহলে এটা স্রোতের বেগ ইউ। পরে দেওয়া আছে স্রোতের বেগ, শান্ত নদীতে বেগ ইউ, আবার এটা ধরলাম আমরা বি। শান্ত নদীতে বেগ, সরি এটা একটু চেঞ্জ করে ধরি, এটা ধরি বি আর এটা ইউ। পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, তাদের এই যে একটা লব্ধি এই বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে এটা ধরলাম ডব্লিউ। দেখো এটাকে আমরা একটা সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করি। এটা ও, এটা দিলাম এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি দিলাম, এবং এই যে একটা কোণ হয়েছে সেটা হচ্ছে কত? 90 ডিগ্রি। দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা প্রয়োগ করতে পারি কিনা এটা সমকোণী ত্রিভুজে। একটু খেয়াল করো, লব্ধিটা হচ্ছে ডব্লিউ। তাহলে ও এ এটাকে আমরা ধরি ও এ সমান কত? বি। ও বি সমান হচ্ছে ও বি ইকুয়াল আমরা লিখতে পারি এসি, কারণ সামান্তরিকে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এটা লিখতে পারি আমরা ইউ। ওসি হচ্ছে ডব্লিউ। তাহলে ও এ সি ত্রিভুজে
পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তাহলে কি লিখতে পারি? এস স্কোয়ার ইকুয়াল ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। তাহলে এস স্কোয়ার মানে হচ্ছে ও বি স্কোয়ার, তাহলে ও বি স্কোয়ারের মানটা কত লিখতে পারি? ও বি স্কোয়ার ও স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস ও সি মানে হচ্ছে ও ডব্লিউ স্কোয়ার, তাহলে ও বির মান হচ্ছে ইউ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার। তাহলে দেখো ডব্লিউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার। তাহলে ডব্লিউ স্কোয়ার ইকুয়াল লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ডব্লিউ ইকুয়াল লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা ও সি পেয়ে গেছি। এখন দেখো সময়টা বের করতে চাই। কি বলছে সময়? একখানি নৌকা টি সময়, তাহলে সময়টা প্রথমটা কই দেওয়া আছে? টি। সময় টি। আর দেখো এইখানে দেওয়া আছে, এটা তো আমরা বের করেছি। এখন আমি দূরত্বটা বের করতে চাই, তাহলে আমি জানি এস ইকুয়াল বিটি, এস ইকুয়াল বিটি। আমি এসকে এখানে ডি দ্বারা নির্দেশ করব, তাহলে এস ইকুয়াল ধরলাম আমি ডি। বি কত পেয়েছি? বি হচ্ছে ডব্লিউর মান, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সময় মানে হচ্ছে টি। তাহলে দেখো আমি এটাই পাশে নিয়ে আসি, ডব্লিউ ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ইন্টু টি ইকুয়াল ডি। ডান পাশে বুঝতে ফেলে তাহলে দেখো টি ইকুয়াল ডি বাই, যেহেতু এটা গুণ আছে ডান পাশে কি হয়ে যাবে? ভাগ, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এটাকে ধরলাম 1 নং সমীকরণ। এখন দেখো তারপরে যেটা বলা আছে T1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব। অনুকূল মানে হচ্ছে যেদিকে স্রোতের বেগ থাকবে সেদিকে নৌকার বেগটাও যাবে। তার মানে কি নিতে হবে? অনুকূল যদি কথাটা বলা থাকে তাহলে তোমরা অনুকূলের বেগ ধরে নেবা ইউ প্লাস বি ধরে নিতে হবে। অনুকূল কথাটা বলা থাকলে কি ধরে নিব? স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। তাহলে T1 সময়ে স্রোতের অনুকূলে বেগ হবে ইউ প্লাস বি। তাহলে আমরা আবার আগের সূত্রের মতো একের মতো বের করতে চাই, তাহলে এস ইকুয়াল বিটি, এসটা আবার এখানে ধরে নেব ডি। বি হচ্ছে কত? ইউ প্লাস বি ইন্টু টি, ইউ প্লাস বি ইন্টু টি ইকুয়াল ডি। সমাধানের নিয়ম অনুসারে এটা গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ, ডি বাই ইউ প্লাস বি, 1 ও 2 নং। দেখো আমাকে প্রমাণ করতে বলছে T1 অনুপাত T1। একটু খেয়াল করো, তাহলে এটা হচ্ছে 1, এটা 2, তাহলে 1 ও 2 নং হতে 1 ও 2 নং হতে, তাহলে 1 নং কি পেয়েছি? এটা হচ্ছে T1 সময়। তাহলে দেখো টি অনুপাত T1 ডি 1 নং কি পেয়েছিলাম? রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুপাত ডি বাই ইউ প্লাস বি। অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে দেখো একটু আমরা সাজিয়ে লিখি, ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ ডি বাই ইউ প্লাস বি। একটু উল্টিয়ে দেই, তাহলে ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ইউ প্লাস বি বাই ডি। দেখো ডি কাটা যায়, থাকে কত? ইউ প্লাস বি
রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে টি অনুপাত T1 ইকুয়াল লেখা যায় ইউ প্লাস বি। দেখো এখানে রুট ওভারের ভিতরে যেটা দেওয়া আছে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি লিখতে পারে? রুট ওভার ইউ প্লাস বি ইন্টু ইউ মাইনাস বি। আবার দেখো এটাকে যে আলাদা করে লিখি ইউ প্লাস বি ইন্টু ইউ মাইনাস বি। দেখো ইউ প্লাস বি আছে, এটাকে আমরা যে কোনোভাবে যে কোনো সংখ্যাকে, যেমন ধরো রুট ওভার 2 আছে, একে আমরা রুট ওভার 2 রুট 2 লিখতে পারি, কারণ এখানে রুটের মান হচ্ছে হাফ, রুটের মানে হাফ। দেখো একটু এটা যদি সূচকের নিয়ে আমরা যোগ করি তাহলে হাফ প্লাস হাফ যোগ করলে কত থাকে? হাফ প্লাস 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে 2/2 থাকে কত? 2। তার মানে আমি ইউ প্লাস বিকে ঠিক একই নিয়মে যদি লিখি রুট ওভার ইউ প্লাস বি ইন্টু রুট ওভার ইউ প্লাস বি, এই নিয়ম থেকে আমি এটা লিখলাম। একটু খেয়াল করো, রুট ওভার ইউ প্লাস বি, পরের লাইন একটু দেখো, টি অনুপাত T1 ইকুয়াল রুট ওভার ইউ প্লাস বি ইন্টু রুট ওভার ইউ প্লাস বি বাই, এই যে দেখো হোল রুট আছে এটাকে আলাদা করে লেখা যায় রুট ওভার ইউ প্লাস বি ইন্টু রুট ওভার ইউ মাইনাস বি। তাহলে খেয়াল করে দেখো রুট ওভার ইউ প্লাস বি আর ইউ প্লাস বি চলে যাচ্ছে, থাকতেছে টি অনুপাত T1 ইকুয়াল রুট ওভার ইউ প্লাস বি বাই রুট ওভার ইউ মাইনাস বি। যদি এটাকে আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো লেখা যায় টি অনুপাত T1 ইকুয়াল রুট ওভার ইউ প্লাস বি অনুপাত রুট ওভার ইউ মাইনাস বি। দেখো এইটাই প্রমাণ করতে বলছে, এটাই হচ্ছে তাহলে সমস্যা 3-এর প্রমাণ। দেখানো হলো। এখন দেখো সর্বশেষ যেটা সমস্যা দেওয়া আছে, সমস্যা 4, 3 নম্বর সমস্যাটা মুছে ফেলতেছি। খেয়াল করে এটা আমি এখানে সমাধান করার চেষ্টা করি। 4 কি বলা আছে? একজন সাঁতারু, তাহলে দেখো আজকে কয়টা? 4টা ছিল, 3টা সমস্যার সমাধান করেছি। এখন দেখো 4 নাম্বারটা, এই 4 নাম্বারটাই তোমাদের জন্য রয়ে গেল আজকের বাড়ির কাজ। দেখো কি বলছে, একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতরে একটি নদীর অপর তীরে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছাইতে স্রোতের বেগের সাথে তার দিক নির্ণয় করো। দিক মানে এখানে আলফার মানটা বের করলে হয়ে যাবে। আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে ছিলে এবং এই অঙ্কগুলি সমস্যা সমাধান করে রাখবে, এবং সমস্যা 4 নংটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আগামী ক্লাসে আমি এটা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।